হ্যালো বন্ধুরা, আমার নাম প্রণবেশ। আমি আমার দেশের বাড়ি হচ্ছে কাকদ্বীপে। আমি কলকাতা থেকে এখন দেশে ফিরছি। তো ফেরার পথে যখন বাইকে করে ভাইয়ের সাথে যাচ্ছি, তখন দেখুন রাস্তার পাশেই সবুজ ধান ক্ষেত, কত সুন্দর লাগছে। সবে নতুন রোয়া হয়েছে। আর এই ধান ক্ষেতের পাশে যে এটা দেখা যাচ্ছে বিল্ডিংটা, এটা হচ্ছে আমাদের গ্রামের হাই স্কুল। স্কুলের পেছনে একটা পুকুর দেখুন কত সুন্দর। আর গ্রামের বাড়িগুলো দেখুন এখনো অনেক বাড়ি আছে কাঁচা, যেগুলো এখনো পাকা হয়নি। সরকার থেকে কিছু মানুষকে টাকা পয়সা পেয়েছে যারা, তারা পাকা বাড়ি বানাতে পেরেছে। যাদের কাছে টাকা নেই, যাদের আর্থিক সংকট আছে, তো তাদের এখনো কাঁচা বাড়ি রয়েছে। আর এই গাছগুলোর ফাঁক দিয়ে যে বাড়িটা দেখা, যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, বাড়ি ঘরগুলো, এগুলো হচ্ছে গ্রামের একটা প্রাইমারি স্কুল। এই যে দেখুন কত সুন্দর, দুদিকে রাস্তার দুপাশে গাছপালা সবুজে ঘেরা, কত সুন্দর লাগছে। তো গ্রামে এলে না, যে কোনো মানুষের মন অনেক ভালো হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। মানে মানুষের মন আনন্দে ভরে যাবে। আর একটা ফ্রেশ অক্সিজেন না গ্রামে অলওয়েজ আপনি পাবেন। অনেক ধান কাটা হয়ে গেছে না, যে জন্য দেখুন ধান গাছ কাটার পরে যে খোলা নাড়া পড়ে আছে, মাঠগুলোতে কিছুই নেই। আর এই দেখুন ধান খেতে শেষে পরে একটা খাল আছে। গ্রামের খালগুলো দেখেছেন কিরকম সাঁকো করা আছে বাঁশের। মানে নর্মালি যারা বাইরে থেকে আসবে, তাদের এই সাঁকো পেরোতে না প্রচন্ড ভয় করবে, যেই না জলে পড়ে যায়। ওই যে দূরে দেখুন গাছের ফাঁকে বসে আছে রাহুল। ও হচ্ছে হোলিতে রং টং খেলে মন খারাপ করে একা বসে আছে। চলো ওকে উঠিয়ে নি বাইকে। চল ভাই, উঠে আয় বাইকে। তো রাহুল আমাদের সাথে এখন উঠে গেছে। এটা হচ্ছে রাহুলদের পাম্প, পিএইচি পাম্প। ওই অ্যাকচুয়ালি সুইচ দিলে সবার বাড়িতে বাড়িতে জল যায়। প্লাস্টিকের ঘেরা যে এটা দেখা যাচ্ছিল, এই যে এটা সেটটা, এটা হচ্ছে পোলট্রি ফার্ম আছে এখানে। মানে পোলট্রি মুরগির চাষ হয়, যেটা আমরা দোকান থেকে যে পোলট্রি মুরগিগুলো কিনে খাই, তো ওখানে চাষ হয়। ওই দূরেও আরেকটা দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে পোলট্রি ফার্মিং গুলো মানে চাষ হয়। মানে ওখানে হাজার হাজার মুরগি চাষ করা হয়। তো ফার্মাররা চাষ করে বড় করার পরে ট্রেডাররা আসে, তারা কিনে নিয়ে গিয়ে দোকানে দোকানে সেল করে। এই যে একটা বাড়ি দেখা গেল, এরকম বাড়িগুলো না সরকার থেকে কিছু মানুষ টাকা পেয়ে এইরকম বাড়িগুলো করছে। তো আগে গ্রামে কি হতো, সবারই কাঁচা বাড়ি ছিল। এখন সরকারের সাহায্যে আর কিছু মানুষ, এখন আগের থেকে আর্থিক উন্নতি হয়েছে, তারা নিজেদের পয়সা এবং সরকারের পয়সা দিয়ে বাড়ি বানাচ্ছে। আর সামনেই যে দেখা যাচ্ছে, এটা এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির। এখানে আমাদের মৎসব হয়, গাজন হয়। তারপর ধরুন নতুন কেউ বিয়ে করলে এই মন্দিরে তারা প্রথমে আসে, এসে প্রণাম করে, করে তারপরে বাড়ি যায়। তো আমাদের দুদিক দিয়ে বাড়ি যে যাওয়া যায়, ডান দিক দিয়ে বাড়ি যাওয়া যায়, বাঁ দিক দিয়ে বাড়ি যাওয়া যায়। তো আমরা বাঁ দিক দিয়েই বাড়ি যাব। মানে আমাদের তাহলে পুরো বাড়ি, মানে আমাদের যে রিলেটিভ যারা রয়েছে, একদম নিজের কাছের আত্মীয়, তারা তাদের বাড়ি ঘর দূর কিরকম, তারা কোথায় থাকে, সেগুলো দেখতে পাবেন। এই যে দুদিকেই পুকুর, গ্রামে পুকুর আপনি দেখতে পাবেন মাস্টার, প্রত্যেকটা বাড়িতে না একটা করে পুকুর থাকে। এইটা হচ্ছে সামনে যে বাড়িটা, এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি, যেটা ভেঙে এখন নতুন করা হচ্ছে। আগে পুরো মাটিরই দেওয়াল ছিল। তো এটা হচ্ছে আমাদের ফ্যামিলির পুরোনো বাড়ি, মানে অনেক বছরের পুরোনো বাড়ি, যেটা আমার ঠাকুমা ঠাকুরদা যখন বেঁচে ছিল তখনই। চারিদিকে বাড়ি ছিল, মাঝখানে উঠোন ছিল। তো সেই বাড়ি ভেঙে এখন একটা কাকা বাড়ি বানাচ্ছে। এগুলো যা দেখছেন সবই আমার কাকু জেঠুদেরই বাড়ি। এটা আমার মেজো জেঠুর বাড়ি। আর এটা হচ্ছে আমার বড় জেঠুর মন্দির। এই যে আমার গায়ে দেখো হোলির রং দিয়ে বলে ছুটে আসছে ওরা, বাচ্চারা। এই যে ঠিক আছে, আমরা একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে আসি, এসে এদের সাথে রং খেলবো। এই যে আমার জেঠিমা মাথায় করে নিয়ে আসছে পাতা, জ্বালন করবে বলে। এই যে দেখেছেন সব কাঁচা বাড়ি, খড়ের ছাউনি দেওয়া। আর ফাইনালি আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমার বাড়ি। তো অনেকদিন পরে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে মনটা অনেক ভালো লাগছে। দোলের এই ছুটি